তোরা আর এক পাও আসবি না, যাই, বিদায় বিদায় রে মায়ার সংসার, বিদায়। ওনার কোনো আইডি বা ফটোগ্রাফস আছে? হ্যাঁ, আমার মোবাইলে ওনার ছবি আছে। দেখি। চিন্তা করবেন না, পেয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, আর হ্যাঁ, একদিন বাড়িতে আসবেন, চা খেয়ে যাবেন। আসি। আমার ছাড়া কিন্তু আমার ভালো লাগে না। হ্যাঁ বল। ভাইয়া তুই কই? এই আমি কই, তোকে বলতে হবে আমি কই। মামা তো রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। ওটা অসুবিধা নাই, দেখবি চলে গেছে যেভাবে সেভাবে চলে আসবে। না না ভাইয়া, তুই বুঝিস নাই, সত্যি বলছি, মামা কিন্তু একেবারে রাগ করে বের হয়ে চলে গেছে। একবারে চলে গেছে মানে? কি বলিস? আরে বাবা, ফোনটা তো ধরবো নাকি? ফোন ধরা যায় না? ফোন ধরতে কি সময় লাগে? এই তোর সমস্যা কি? কি হয়েছে তোর? সমস্যা কি? মোর কি অসুবিধা এত খালু, আপনি ভালোই জানেন। কান্না থামিয়ে কথা বল। কান্দা থামবে না খালু, যতই থামাই চাই বুক ঠেললে কান্দা উতলাই ওঠে খালু, খালি উতলাই ওঠে। এক চড় খাবি কিন্তু বললাম। কি হয়েছে কি? মামা চলে গেছে, এখন কর্মকি মগ হইবে কি করতে পারেন খালু? মামা চলে গেছে বলে গাধার মতো কাঁদবি তুই? হ্যাঁ, মনে হচ্ছে যেন তোর বাপ মা মরে গেছে। মামাই কি মা বাপের চাই কমালে আর মগ হইবে কি? কত সুন্দর আলান বলান দিতে, দাঁড়ে আনতে, মাথায় হাত দিতে, পোষাইতে, দৌড়াতে, এর মামাই নাই, মগ হরবে কেনা খালু? এই তুই কান্না বন্ধ কর, আমার মহা বিরক্ত লাগছে। তোদের জন্য মানে একেবারে অশান্তিতে ভরে গেল ঘরটা। মামাই তো কেন অশান্তি করতে না, মামাই তো সবার জন্য ভালো আল্লাহ।
না, মামা অশান্তি করতো না, মামা একটা শান্তির ডিপো। যা কাজ কর যা। আপাতত কয়েকদিনের মধ্যে কাম করা যাবে না, দুঃখে কষ্টে মুখ দিনগুলো কাটবে কেন? হায়, দুঃখে কষ্টে কাটবে। কি সব পাগল পাগল বাবা। মামা গো, হ্যাঁ খালা। হ্যাঁ রেহান বল। হ্যাঁ তুমি কই? আমি তো একটু মার্কেটে যাচ্ছি। কেন রে? আচ্ছা ওই মামা কি তোমাকে ফোন করছিল বা মানে তোমার ওইখানে আসছিল? না তো, আসেনি তো। কেন? আরে কি বলবো বলো, মানে মামা তো চলে গেছে বাসা থেকে। কি? বের হয়ে গেছে? আমার ভাই, আমার ভাই বের হয়ে গেছে। ও আল্লাহ, এখন কি হবে? আমার ভাই বের হয়ে গেছে, আমার ভাই বের হয়ে গেছে। এই এত কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, কান্নাকাটির বিষয় না এটা। এমনি আছি ফাপড়ে, তার মধ্যে কান্নাকাটি। এখন কি হবে রে? এখন কি হবে? আমার ভাই বের হয়ে গেছে। কি হবে আবার? খুঁজে বের করবো। আর তোমার কাছে যদি আসে বা তোমাকে ফোন দেয়, তুমি একটু জানাও। আচ্ছা ঠিক আছে, জানাবো, অবশ্যই জানাবো। আর আমিও আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আমার ভাই এখন কোথায় বাবু? ও আমার ভাই রে, তুই আমার কাছে চলে আয়। ওই তুই কি দাস? আপাকে মাথা ব্যথা নাকি? ওই মরণের কথা তোর কে কইছে? কান্দেন যে? আমার কান্দে আমি কান্দি, তোর তাতে কি হইছে? আমার ভাই কি কোথায় বাবু? আমার ভাই কি যেন তাড়াতাড়ি আল্লাহ ফিরাবে। ও আমার ভাই। ও ফোন তো রেখে দিছে। না রে, পেলাম না। আর এইভাবে কি খুঁজে পাওয়া যায়? না, ফোনটা বন্ধ করে রেখে দিয়েছে। তুমি এবার ফোন করছো কেন? তোমার তো এখন শান্তি। বাসায় ফিরে আসার জন্য ফোন করছি না। তোমার জন্য তো আমার ভাইটা বের হয়ে গেল। তুমি তোর ভাইকে দেখতেই পারো না। দেখতে না বলে এতদিন এ বাসায় ছিল কি করে? এসব ফালতু কথা আমাকে বলবে না। আরে একটা মানুষ ফোনটা তো খোলা রাখে, সব গাধা বাচ্চা না হলে এরকম ফোন বন্ধ করে রেখে দেয়। আই বিলা, ফোন করেছিলি সবাইকে? হ্যাঁ বাবা, সবাইকে ফোন করেছি, কোথাও যায়নি মামা। উফ, কেমন যে লাগে। যাওয়ার সময় বাড়িতে একটা মানে অশান্তি লাগিয়ে গেল। আচ্ছা, ঢাকা শহরে যাবি বা কোথায়? আমি ছাড়া যাওয়ার জায়গা বা কোথায় বলো? না মানে আমরা ছাড়া যাওয়ার আর জায়গা কোথায় বলো? এই না, যা আমাকে এক কাপ চা দে। আর কিন্তু ওখানে বসে বসে ওই দুঃখের গান শুনছে আর হাউ হাউ করে কাঁদছে। মা, তুমি কি একটা কথা জানো? কি কথা? বাবা যতই রাগারাগি করুক, যত কথাই বলুক, বাবাই কিন্তু সব থেকে বেশি টেনশনে আছে। কারণ বাবা মামাকে অনেক ভালোবাসে। একদম সত্যি কথা। তুমি দেখেছো মা, কিছুক্ষণ আগে বাবা কেমন ছটফট করছিল? যতই দেখাক না কেন যে কোনো টেনশনে নেই, কিন্তু সবচেয়ে বেশি টেনশনে কিন্তু বাবাই আছে। আমি তো সে কথা জানি, কিন্তু তোর বাবার জন্যই তো আমার ভাইটা বাড়ি থেকে বের হয়ে গেল। এটা তো সত্যি। চলে আসবে মা, তুমি এত টেনশন করো না, সবাই দেখছে, রেহানও দেখছে। আচ্ছা আমি যাই, আমি বাবাকে চা আটা আগে দিয়ে আসি। তুমি এত টেনশন করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে তো। মামা ঠিকই চলে আসবে।
হ্যাঁ বলেন শফি ভাই। হ্যালো রেহান। হ্যাঁ শফি ভাই কি অবস্থা? আর কি বলবো তোমাকে, তোমার কোনো খোঁজ খবর নাই। তোমাকে ছাড়া ভালো লাগে? আর বললেন না, আমি না নানাবিধ ঝামেলার মধ্যে আছি। আমি দেখি এর মাঝখানে একদিন সময় করে আসবো নি। আরে অন্যদিন কি আসবা, আজকেই আসো। অনেক দিন দুজন একসাথে খাই না। না না ঠিক আছে, আমি দেখি কালকে একবার আসবো নি। হ্যাঁ আমি খুব ঝামেলার মধ্যে আছি। আবার কি ঝামেলা? ওই আমাদের বাসায় দুটো বাচ্চা আছে না, সারাদিন ওই টম এন্ড জেরির মতো ফাইট করে। তা কে এই দুজন? কে আবার? আমার বাবা আর একটা হচ্ছে আমার মামা। শালাদুল্লাহ ভাই? হ্যাঁ। এক কাজ করো, আমার কাছে পাঠিয়ে দাও, খাঁচায় ভরে রাখবো, সুযোগ বুঝে খেয়ে ফেলবো। আর বললেন না, মানে সবসময় ঝগড়া লাগেই থাকে। মামা আবার একটা সভা ডাকছিল, পারিবারিক প্রতিবাদ সভা, মানে পুরো রাজনৈতিক ব্যাপার স্যাপার। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে মামা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, আমি তাকেই খোঁজার জন্য বেরোছি। বলো কি? হ্যাঁ। তাহলে একটা নিউজ করে দিই যে শালাদুল্লাহ ভাই ঝগড়া করে শালা বাসা থেকে বেরিয়ে গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি খুঁজে পান তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন। পুরস্কার বাবদ ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেওয়া হবে। আরে ভাই দেখেন, মজা করেন না, বুঝছেন, মজা করেন না। ভাইরে, খবর তো তুমি কিছু রাখো না। বাড়িওয়ালা এই অফিসটা ছেড়ে দিতে বলছে, উনি নাকি আর মেয়াদ বাড়াবেন না। ও তাহলে তো সমস্যা। এখন নতুন অফিস খোঁজো, এর জন্য তোমাকে বললাম কাল পরশু একবার আসো। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি এর মধ্যে আসবো নি। হ্যাঁ। ও হ্যাঁ, তোমার মামাকে না পেলে অবশ্যই জানাবে। রাখি তাহলে। ওকে। গাধাটা শেষ পর্যন্ত বেরিয়ে হয়ে গেল বাড়ি থেকে। কি একটা ঝামেলা হয়ে গেল। যাবেই না কোথায়, খাবে কি? এদিকে ঠান্ডা পড়ছে, রাত্রেবেলা ঠান্ডা পড়বে, কাপড়ের ব্যাগটাও নিয়ে যায়নি। দাদারা দেখি ফোন খুলে ফেলেছে। হ্যাঁ বাবা, এতক্ষণে পথে এসছো? হ্যাঁ, ফোন না খুলে যাবে কোথায়? হ্যাঁ, কে ফোন খুলেছে বাবা? না ভাই, কই কে ফোন খুলেছে? কে? না মানে ওই যে ফোনে কার সাথে কি ফোনে কথা বলছিলে? ওই আমার অনেক পুরনো ফ্রেন্ড, একটা কোনোভাবে তার ফোন নাম্বারটা জোগাড় করেছি এতদিন পরে, তাও আবার ফেসবুকের মাধ্যমে। কি তুমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছো? হ্যাঁ খুলেছি। তো কি হয়েছে? না না কিছু হয়নি, মানে ভালো না, ভালো তো। শোন, তোকে একটা আমি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দিও, কিন্তু তার আগে এই যে চাটা ধরো। হ্যাঁ, ও চা দে, অ্যাড করে নিস। তুমি চাটা খেয়ে বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ চা ঠিক আছে, খুব ভালো হয়েছে। তা ওই যে তোদের ওই ইয়েটার কি খবর? কোন ইয়েটা? আরে ওই যে ইয়েটা তোদের ওই গাধা মামাটা আজাদ চৌধুরী। বাবা শুনো, তোমার মুখে না মিথ্যা কথা মানায়। কি বললি? মানে তুমি যে মামার ফোন খোলার ইনফরমেশনটা পেয়েছো আর পেয়ে আমাদেরকে জানিয়েছো, এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মেয়েগুলার বেশি চালাক হয়ে গেছে দেখছি। রাতেটাকে একটা ফোন করবো, করি একটা ফোন। থাক, পরে করবো। কিন্তু গেল কোথায় গাধাটা?
ক্লান্ত লাগছে কেন এই এতটুকু হেঁটে? আমাকে অনেক হাঁটতে হবে, আমাকে বহু দূর যেতে হবে, কিন্তু যাবো কই? না, তুমি যে বাচ্চাকে সাথে করে নিয়ে আসা উচিত ছিল। আচ্ছা, মোবাইলটা এখন একটু খুলি, নিশ্চয়ই আমার জন্য সবাই অস্থির হয়ে আছে। আরে মোবাইলটা বন্ধ ছিল, খুললো কিভাবে? মজা পেলাম। আমি বের হতে না হতেই আমাকে ফোন করে বসেছে। দেখো বৃদ্ধ দুলা ভাই, আমি কি করি। হ্যাঁ বৃদ্ধ, লড়কে রেঙ্গে, আমার নাম পণ্ডিত আচার চৌধুরী। হ্যাঁ ভাই, কটা টাকা দিবেন? দিব, অবশ্যই দিব। আজ মনে খুশি, দুলাভাই আমাকে 7 বার কল দিয়েছে, আমি ধরিনি। তোমাকে আমি 50 টাকা গিফট করব। ও মাই গড, ও মাই গড! কি হয়েছে ভাই? মানি ব্যাগ, আমার মানি ব্যাগ নেই। মানে বাসা থেকে তো মানি ব্যাগ আনিনি। কোন কি? আপনার বাসা কই? বাসা এখান থেকে অতি নিকটে। তাহলে চলেন, আমার হাতে তেমন কাম নাই, চলে। এই বেকুব, তুমি বাসায় যাবা কি জন্য? আর আমিও বাসায় যেতে পারবো না, সমস্যা আছে। দেখি পকেটে কত টাকা আছে, আল্লাহ জানে। 5, 15, 25, 80, 90, 100 টাকা দিয়ে আমি কি করবো? আমি এই কটা থেকে আমি এতদিন চলবো কিভাবে? ক্রেডিট কার্ড, মানি ব্যাগের, ও মাই গড! তাহলে এখন কি করুন ভাই? চেক করি। আচ্ছা ফকির ভাই, ওই তোমার কাছে কি 1000 টাকা হবে, মানে লোন হিসাবে? পরে আবার ফেরত দিয়ে দিব। কি কম না কম কই থেকে আইছে? এই শোনো শোনো শোনো, আচ্ছা ধরো তোমার অবস্থা বোধহয় খুবই খারাপ, এই নাও, এই 2 টাকা তোমাকে আমি গিফট করলাম, যাও। 2 টাকা? হ্যাঁ ভাই, লোন বাবদ আমি আপনার 2 টাকা গিফট করলাম। আপনার অবস্থা তো আমার থেকে খারাপ ভাই। ভাই ভাই এক্সকিউজ মি। কেন? একটা কল আইছে ভাই, কল একটু মনে হয় জরুরি, বুঝছেন? জরুরি। হ্যালো দোস্ত, কই তুই? কি হাইকোর্টের সামনে? ধর বেটা, আজকালকার হাইকোর্টে ভিক্ষা দেয় নাকি? তুই গুলশানে, আমি গুলশানে আইতেছি, বুঝছস? আয় দেয়া হইব, কোনো সমস্যা নাই। এই ফাজিল, এই ঠিক আছে। ভাই ভাই, এটা যে আমি বেকার, হ্যাঁ? ও সরি ভাই, আমি ফকির। না না ভাই সরি। তুই থানা ধরে দিয়ে যাচ্ছিস, জানিস আমার বংশ পরিচয়? কম না, যা। ভাই ভাই যাইতাছি ভাই। কি করছো তুমি মোবাইলে? না মোবাইল কই, কিছু না। ও, এখনই লুকোচুরি শুরু হয়ে গেছে। মানে তুমি নাকি ফেসবুক খুলেছো? আরে আমি এসব করবো কেন? আমার কি সেই বয়স আছে? কি বললে তুমি? তারপরে বয়স থাকলে করতে? এখন বলো তুমি কোথায়, কোন জায়গাটায়? আমি এখন হোটেল রেডিসনে ঢুকছি। ভাই চা খাবেন? চা? চা। কি হয়েছে মামা? ওই গার্ড শুধু টিপস চাই, টিপস। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে বল তোরা কি নিয়ে হাসছিলি? ওই বাবা মার মধ্যে ঝগড়া হচ্ছে কারণ বাবা ফেসবুক খুলেছে। আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। হায় খোদা! কি কথা? ও